তাহলে দেখো এই যে ইকুয়েশনটা করলাম, এখানে আই বার করেছি, এখানে ই ধরেছিলাম। ই এর যে দশা সেটা কি ছিল ওমেগা টি, আর আই এর দশাটা কি ওমেগা টি মাইনাস থিটা। তাহলে বেসিক্যালি কে দশা পার্থক্য কে তৈরি করেছে? থিটা। এই দশা পার্থক্য থিটার দরুন বেসিক্যালি আইটা কি আছে? থিটা দশা কোণে পিছিয়ে আছে। তাহলে থিটা আমার বেসিক্যালি এখানে ফেজ অ্যাঙ্গেল, যে ফেজ অ্যাঙ্গেলটা আমি ডিনোট করছি কোন ফর্মুলা দিয়ে? tan থিটা সমান হচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর। ওকে, এবার যদি আমি ফেজ অ্যাঙ্গেল পেয়ে থাকি তাহলে আমি এই এর একটা ফেজ ডায়াগ্রাম পাবো, যে ফেজ ডায়াগ্রামটাকে আমি বেসিক্যালি বলবো হচ্ছে ফেজার ডায়াগ্রাম, ঘূর্ণি ভেক্টর চিত্র। মানে এই যে ই গুলো ছিল, ই আর ছিল, ই এল ছিল, ইসি ছিল, সবকটাই এক একটা এখন কি এখন ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করব। কিভাবে করব? তাহলে আমি বেসিক্যালি এই ফেজার ডায়াগ্রাম আঁকতে চলেছি। কি রকম হবে? আচ্ছা, আমরা এখানে যে ফর্মুলাগুলো পেলাম সেগুলো একদিকে লিখে রাখি। তাহলে প্রতিরোধ পেয়েছি z ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা এল আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কোয়ার। ঠিক আছে। আর দশা যদি দশা পার্থক্য, কার কার দশা পার্থক্য? তড়িৎ প্রবাহ এবং তড়িৎচালক বল দুজনের দশা পার্থক্য যদি থিটা হয় তাহলে tan থিটা সমান হচ্ছে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল বাই আর। ওকে, এবার আমরা কি আঁকতে চলেছি? ফেজার ডায়াগ্রাম, ঘূর্ণি ভেক্টর চিত্র, ফেজার ডায়াগ্রাম। এই ফেজার ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে এই যে আমরা দশা পার্থক্য থিটা বলছি, এই থিটাটা আমার গ্রেটার দেন 0 হতে পারে। ঠিক আছে, থিটা যদি গ্রেটার দেন 0 হয় তখন tan থিটা কি হবে? গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, দুদিকে tan ইউজ করছি, তাহলে tan থিটা গ্রেটার দেন কি হবে? tan 0 হবে। tan 0 মানে 0। ওকে, tan থিটা মানে কি? ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল বাই আর। এটা কি হবে? গ্রেটার দেন 0 হবে। আরটা যদি ওদিকে মাল্টিপ্লাই করে দিই তাহলে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হবে গ্রেটার দেন 0। তার মানে ওমেগা এল গ্রেটার দেন কি হবে? 1 বাই ওমেগা সি। একটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। দেন আমার থিটা গ্রেটার দেন 0 এর জন্য আমি কি পাচ্ছি? আমার ধারকীয় প্রতিঘাতটা সবসময় আবেশীয় প্রতিঘাতের থেকে কি ছোট, কারণ 1 বাই ওমেগা সিটা ডান দিকে আছে। এবার এর রেসপেক্টে আমি যদি ঘূর্ণি ভেক্টর চিত্র বা ফেজার ডায়াগ্রাম আঁকতে যাই, ফেজার ডায়াগ্রামে সবসময় দুটো অ্যাক্সিস থাকবে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, এক্স অ্যাক্সিসে আমরা সবসময় ই আর কে প্লট করব। কাকে? রোধের জন্য যে তড়িৎচালক বল তাকে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব। আমরা বিশুদ্ধ রোধকযুক্ত বর্তনীতে দেখেছি যে রোধের জন্য যে তড়িৎচালক বল আর কারেন্ট দুজনের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না। ঠিক আছে, তার মানে যেদিকে রোধের জন্য তড়িৎচালক বলকে প্লট করব মূল বিন্দুর সাপেক্ষে, সেদিকে কাকে প্লট করতে পারবো? আমি কারেন্টকে। বাট আমরা ছোটবেলায় ওহম সূত্র পড়েছিলাম, কারেন্টের সাথে রোধ গুণ করলে তবে তো ওই বিভব প্রভেদটা বেরোয়। মানে বিভব প্রভেদ মানে এখানে যেটা রোধের জন্য ব্যবহার করছি ই আর। তাহলে রোধ বড় না ওই তড়িৎচালক বলটা বড়? অবশ্যই রোধ বড়। ঠিক আছে, এবার তাহলে বলো তো কারেন্ট বড় না তড়িৎচালক বল বড়? অবশ্যই তড়িৎচালক বল বড়। আচ্ছা, আমরা ছোটবেলায় ওহম সূত্র পড়েছি। ওহম সূত্র মানে ওই বিভব সমান কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে কারেন্টের সাথে রোধ গুণ করলে তবেই বিভব পাই। তার মানে বিভবটা অবশ্যই বড় কোয়ান্টিটি, কারেন্টটা ছোট কোয়ান্টিটি। তাহলে আমার এই যে ইয়ারটা প্লট করেছি, রোধের জন্য তড়িৎচালক বল যেটা ব্যবহৃত হচ্ছে, বেসিক্যালি রোধের দু প্রান্তের বিভব যেটা, সেটা আমার কি বড়। তাহলে আইটা কি হবে? এর থেকে ছোট হবে, কিন্তু এই একই রেখায় থাকবে কারণ দুজনের মধ্যে কোনো দশা পার্থক্য নেই। তাই আই এর যে ভেক্টরটা আছে সেটা কোনো দিকে ঘোরেনি, সেটা ওই ইআর এর লাইন বরাবরই প্লট হয়েছে। এবার আই এর রেসপেক্টে ইএলটা কি হবে? ইএল আঁকতে চাই, মানে এল এর জন্য ইএলটা কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা বিশুদ্ধ আবেশকযুক্ত বর্তনীতে দেখেছি যে তড়িৎচালক বলটা সবসময় এগিয়ে থাকে। এগিয়ে থাকে মানে ও লিড করে। যখন ও এগিয়ে থাকছে আই এর থেকে, কত কোণে এগিয়ে থাকছে? 90 ডিগ্রি কোণে।
যখন এগিয়ে থাকবে তখন মূল বিন্দু থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো, আর পিছিয়ে থাকলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তার মানে π/2 কোণে ঘুরবো, মানে 90 ডিগ্রি কোণে। কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। তার মানে ইএল কোন দিকে হবে? এই ওপর দিকে হবে। ওকে, আর ইএল যদি ওপর দিকে হয় তাহলে আমার ইসি কোন দিকে হবে? আমরা বিশুদ্ধ ধারক যুক্ত বর্তনীতে দেখেছি আইউ এর রেসপেক্টে ইসি কি থাকে? আমার π/2 দশা কোণে পিছিয়ে থাকে। পিছিয়ে থাকে মানে ইসিটা নিচের দিকে হবে। এবার নিচের দিকে যখন আঁকবো সেটা আমি ইএল এর সমান আঁকবো নাকি ছোট আঁকবো, সেটা পাবো কোথা থেকে? এই দুটোকে আমি কারেন্ট দিয়ে গুণ করি, আই দিয়ে, তাহলে আই ইন্টু 1/ωc হবে। তাহলে এই যে আই ইন্টু ওমেগা এল হচ্ছে, তার মানে এটা কারেন্ট ইন্টু আবেশের জন্য রোধ, তাহলে এটা আবেশের জন্য বিভক্ত ইএল, আর এটা কারেন্ট ইন্টু ধারকের জন্য রোধ, ধারকীয় প্রতিঘাত, তাহলে এটা ধারকের বিভব ইসি। তার মানে কে বড়? আমার ইএল বড় আর ইসিটা হচ্ছে ছোট। তার মানে ইএলটা বড় করে আঁকবো আর নিচের দিকে ইসি আঁকবো বললাম, সেটা কি আঁকবো? ছোট আঁকবো। এঁকেছি, তাহলে ইএলটা বড় আর ইসিটা হচ্ছে ছোট। এবার এখান থেকে আমি যদি ইটা বার করতে চাই, কি করে বার করব? বলছে প্রথমে ইএল একটা ভেক্টর, ইসি একটা ভেক্টর, দুটোকে কি করব? দুটো বিপরীত অভিমুখী, তাহলে আমার এদের দুজনের লব্ধি লাগবে। এই ইসিটাকে মাপ করে এর মাথায় ধরব, তাহলে এই যে দাগ পর্যন্ত হলো, এই দাগ পর্যন্ত, তার মানে আমার কি আছে? ইএল মাইনাস ইসি আছে। কারণ এই সেম জিনিসটা যদি এখানে কেটে দিই তাহলে পড়ে কোনটা থাকবে? এটা। এটা মানে গোটাটা ইএল থেকে আমি ইসি পোরশনটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ইএল মাইনাস ইসি। এই দুটোর এদিকে ইএল মাইনাস ইসি হলো, এদিকে ইআর হলো, এই দুজনের মধ্যে এবার আমি লব্ধি ভেক্টর করব। লব্ধি ভেক্টর সামান্তরিক সূত্র দিয়ে করে, তাহলে প্রথমে একটা সামান্তরিক আঁকলাম ইএল মাইনাস ইসি আর ইআর দিয়ে। এবার কি করব? তার কর্ণটা নেব ছেদ বিন্দু দিয়ে, সেই কর্ণটা হচ্ছে আমার লব্ধি তড়িৎচালক বল ই। তাহলে লব্ধি তড়িৎচালক বল ই মানে হচ্ছে, এটা একটা আয়তক্ষেত্র তো, তাহলে রুট ওভার কি হবে? কর্ণ মানে রুট ওভার ভূমি স্কয়ার প্লাস, সরি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। প্রস্থ হচ্ছে ইএল মাইনাস ইসি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি তড়িৎচালক বল বা মোট বিভবের ফর্মুলা। ই মানে কি হয়? কারেন্ট ইনটু প্রতিরোধ, মোট রোধ জেড। ইআর মানে কি হবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স আই ইনটু আর, তার হোল স্কয়ার। ইএল মানে কি হবে? আই ইনটু 1/ωL, সরি ভুল হয়ে গেছে, যদি এরকম ছোটখাটো ভুল হতেই পারে। ইএল মানে আই ইনটু ওমেগা এল, ঠিক আছে, মাইনাস ইসি মানে আই ইনটু 1/ωc, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এই যে এবার সবকটায় আই আছে, আইটা কেটে দিই। আইটা কেটে দিলে কি হবে? জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc হোল স্কয়ার। দেখো ওখান থেকে শুরু করেছিলাম, এখানে ঘূর্ণি ভেক্টর চিত্র থেকেও এটা প্রমাণ হলো। তার মানে এই যে ছবিটা এঁকেছি, ছবিটা একেবারে পারফেক্টলি ঠিক। এবার যদি দেখি কারেন্ট আর তড়িৎচালক বল, বলেছিলাম না ওখানে কারেন্টটা থিটা দশা কোণে পিছিয়ে আছে, দেখো কারেন্টটা নিচে আছে আর তড়িৎচালক বলটা এগিয়ে আছে, তাহলে দুজনের মধ্যবর্তী কোণটা কত হবে? দশা কোণ থিটা। যদি এই দুজনের মধ্যবর্তী কোণ দশা কোণ থিটা হয়, তাহলে এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে, এটাই ট্যান থিটা মানে কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব মানে কোনটা? এটাই ইএল মাইনাস ইসি, আর ভূমি হচ্ছে এই বড়টা মানে ইআর। ইএল মানে কি বললাম? আই ইনটু ওমেগা এল, আর ইসি মানে আই ইনটু 1/ωc বাই ইআর মানে আই ইনটু আর। আইটা সবেতেই আছে, কমন নিয়ে কেটে গেলে কি হবে? ওমেগা এল মাইনাস 1/ωc হোল বাই আর। এটা হচ্ছে আমার ট্যান থিটা। দেখো ট্যান থিটাটা ওটাই ছিল, ওটাই বেরিয়েছে। তার মানে আলটিমেট এই যে গোটা ফেজার ডায়াগ্রামটা করেছি থিটা গ্রেটার দ্যান 0 এর জন্য, এটা মোটামুটি ঠিক। নেক্সট, এবার যদি এটা উল্টো হয়, উল্টো হয় মানে যদি থিটা লেস দ্যান 0 এর জন্য করি, তাহলে কি রকম দেখতে হবে দেখা যাক। তাহলে ফেজার ডায়াগ্রাম আঁকবো কার জন্য? থিটা লেস দ্যান 0 এর জন্য। যদি থিটা লেস দ্যান 0 এর জন্য হয়, ওখানে থিটা গ্রেটার দ্যান 0 এর জন্য গেছিলাম, তাহলে দুদিকে ট্যান করেছিলাম, তাহলে ট্যান থিটা লেস দ্যান 0, ট্যান হলে ওইটা বসাবো ওমেগা এল মাইনাস 1/ωc হোল বাই আর।
লেস দেন 0, আরটা ওদিকে গুণ করে দিলে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি লেস দেন 0, তার মানে ওমেগা এল লেস দেন 1 বাই ওমেগা সি, দুদিকে আই গুণ করলাম, আই ওমেগা এল লেস দেন আই ইনটু 1 বাই ওমেগা সি, তার মানে এখান থেকে কি পেলাম, ই এল গ্রেটার লেস দেন ই সি, এটা পেয়েছিলাম লাস্টে গিয়ে ওখানে উল্টো পেয়েছিলাম, এখানে এটা পাচ্ছি। তাহলে এখানে ছবিটা কি হবে, এক্স অক্ষে আমি ই আর নেব, এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার মূল বিন্দু, এক্স অক্ষে ই আর নেব, সেদিকেই আমার কারেন্ট থাকবে আই, ঠিক আছে, কারেন্টটা সবসময় রোধের যে তড়িৎচালক বল হবে তার থেকে ছোট হবে। এবার উপর দিকে কে ছিল আমার, ই এল ছিল, ইসিটা তার রেসপেক্টে কি হবে, বড় হবে, তাহলে ইসিটা বড় করে রাখলাম। এবার ইএল থেকে ইসি বাদ দেবো, মানে এই মাপটা নেবো, নিয়ে এর মাথায় নিয়ে গিয়ে বসাবো, দিয়ে এখানে কাটি, তাহলে এইটা যেটা পড়ে থাকবে এইটুকুটা, সেটা হবে আমার ইসি থেকে ইএল বাদ, ইসি মাইনাস ইএল। ওকে, এবার কি করব, এখানে আমি একটা সামান্তরিক আঁকবো, আচ্ছা আমি না ভুলভাল ছবি আঁকি, যাই হোক, তো এখানে একটা সামান্তরিক আঁকবো, সামান্তরিক আঁকার পর এই একটা কর্ণ টানবো, সেই কর্ণটা আমাকে দেবে লব্ধি তড়িৎচালক বল ই, তার মানে এই ছবিটায় আয়তক্ষেত্র হয়েছে, আয়তক্ষেত্রের কর্ণ ই ইকুয়াল টু কি হবে, রুট ওভার ই আর স্কয়ার প্লাস, মানে দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, ইসি মাইনাস ইএল এর হোল স্কয়ার। ওকে, যদি তাই হয় তাহলে রুট ওভার, এখানে আমরা আই এর জায়গায় আইজেড করব, এখানে ইআর এর হোল স্কয়ার মানে আইআর এর হোল স্কয়ার প্লাস, ওটা কি হবে ইসি মাইনাস ইএল, তো বাট একটা জিনিস, সেটা হচ্ছে ইসি মাইনাস ইএল টা এটা নেগেটিভ দিকে আছে। ওকে, তো এটা মনে রাখতে হবে লাস্টে, ইসি মাইনাস ইএল যদি নেগেটিভ দিকে থাকে তাহলে এটা আই ইনটু 1 বাই ওমেগা সি ইনটু আই ইনটু ওমেগা এল, গোটাটার হোল স্কয়ার, সবকটা থেকে আই আছে কেটে দিই, তাহলে z ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস, ভেতরে যদি a মাইনাস b হোল স্কয়ার লিখি আর সেটাকে উল্টে b মাইনাস এর হোল স্কয়ার লিখি, একই ব্যাপার, কারণ হোল স্কয়ার আছে, তাহলে সেটা কি হয়ে যাবে ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি হোল স্কয়ার। দেখো আগে ওটাই ছিল, এখানেও এটাই পেয়েছি। আবার তড়িৎচালক বল আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত হয়, থিটা, তাহলে এই ত্রিভুজটা থেকে একই ভাবে আমরা tan থিটা কি পেয়ে যাব, tan থিটা মানে লম্ব, লম্ব মানে হচ্ছে ইসি মাইনাস ইএল বাই ভূমি, ভূমি কোণটা ইআর, তাহলে একই ভাবে এটা কি পাবো, ইসির জায়গায় আই ইনটু 1 বাই ওমেগা সি, ইএল এর জায়গায় আই ইনটু ওমেগা এল বাই আইআর, আই গুলো যদি সব কেটে যায় তাহলে 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা এল বাই আর। এবার তোমরা বলবে যে আগে তো tan থিটা মানে এটা ছিল ওমেগা এল আগে ছিল, এখানে 1 বাই ওমেগা সি আগে কেন, কারণ হচ্ছে এখানে যেটা বেরোবে তার মানে সেখানে একটা নেগেটিভ বেরোবে, নেগেটিভ বেরোবে মানে থিটাটা কি কোয়ান্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি, দেখো আমি শুরুই করেছিলাম থিটা নেগেটিভ কোয়ান্টিটি থেকে, তার মানে যখন দশা পার্থক্যটা নেগেটিভ হবে তখন আমার tan থিটাটা কি হবে, উল্টো হবে, আর যখন দশা পার্থক্য পজিটিভ হবে তখন tan থিটা ওটাই বেরোবে। ওকে, আচ্ছা এই অবধি হলো। এবার আমাকে যে কোনো এসি বর্তনীর পাওয়ার বার করতে হয়, ক্ষমতা, তাহলে আমি যদি এই এলসিআর শ্রেণী বর্তনীর ক্ষমতা বার করতে চাই তাহলে কি হবে দেখা যাক। এলসিআর শ্রেণী বর্তনীর ক্ষমতা, আমার যে কোনো এসি বর্তনীর ক্ষমতা, গড় ব্যয়িত ক্ষমতা পি অ্যাভারেজ, অ্যাভারেজের সাইন হচ্ছে গ্রেটার দ্যান আর লেস দ্যান এর মধ্যে, এটাও লিখতে পারি বা পি এ ভি জি লিখে দিতে পারি, ঠিক আছে, বা আমরা চাইলে পি বারও লিখতে পারি, অ্যাভারেজ বোঝায়। তো গড় ক্ষমতার ফর্মুলা কি ছিল, ইআরএমএস ইনটু আইআরএমএস ইনটু cos থিটা, যে কোনো এসি বর্তনীর গড় ব্যয়িত ক্ষমতার ফর্মুলা হচ্ছে এটা। ইআরএমএস মানে কি, ই নট বাই রুট টু, ওকে আমরা আগে শিখেছি। আইআরএমএস মানে হচ্ছে আই নট বাই রুট টু, আর cos থিটা এখানে কি বেরিয়েছে, এখানে আবার tan থিটা বেরিয়েছে। আমরা প্রতিবাদ ত্রিভুজটা এঁকেছিলাম মনে আছে, যদি ভুলে যাও আরেকবার মনে করে দিই, এখানে আমাদের আর ছিল ভূমিতে, এদিকে লম্বতে কি ছিল ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি ছিল, আর এদিকে আমার প্রতিরোধে জেড ছিল অতিভুজে, আর এখানে কোনটা থিটা ছিল, তাহলে cos থিটা হলে এই ত্রিভুজ থেকে কি হবে, r বাই জেড হবে। এটুকু মাথায় রাখবে, যে কোনো এসি বর্তনীতে cos থিটা r বাই জেডই হয়, অন্য কিছু হয় না, ঠিক আছে। তাহলে যদি এটা করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ই নট
I naught by 2 into R by z, ওকে। এবার এই যে ই নট আছে, ই নটটাকে আমরা আই নট ইন্টু জেড লিখতে পারি, কারণ ওই বলেছিলাম না ওহমের সূত্র বিভব সমান কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো আমার ই নটটা বিভব তড়িৎচালক বল আমার সব সেম, ঠিক আছে। তাহলে এখানে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট বাই 2 ইন্টু আর বাই জেড, জেড জেড কেটে দেয়, জেড জেড কেটে গেলে কি পড়ে থাকবে, কেটে দিলে নোংরা লাগে, কাটা উচিত না। তাহলে আই নট স্কয়ার আর বাই 2, তাহলে যদি এটা হয় এটাকে আমরা সাজিয়ে আই নট বাই রুট 2 হোল স্কয়ার ইন্টু আর লিখতে পারি। দেখো এটাই ফিরবে, আই নট বাই রুট 2 হোল স্কয়ার মানে কি আমার আই আর এম এস আই নট বাই রুট 2 মানে আই আর এম এস স্কয়ার ইন্টু আর। তাহলে এসি বর্তনীর এভারেজ পাওয়ারের ফর্মুলা হচ্ছে আই আর এম এস স্কয়ার ইন্টু আর, ওকে।